খাদ্যের একটি খনিজ উপাদান হলো জিঙ্ক। এটি শরীরের জন্য খুব প্রয়োজনীয় এক উপাদান, যা প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটিকে জোরদার করে। এ কারণে দেখা যাচ্ছে যাদের জিঙ্কের ঘাটতি রয়েছে তারা সহজেই নিউমোনিয়া সহ বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হন। প্রথমত, আমাদের শরীরে জিঙ্কের কাজ কি? এটি ক্ষত নিরাময়ে সাহায্য করে। শৈশবকালীন শারীরিক বৃদ্ধিতে জিঙ্কের ভূমিকা রয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরের জন্য ক্ষতিকর মুক্তমূলের বিরুদ্ধে লড়াই করে। শরীরে প্রায় 300 ধরনের উৎসেচক বা এনজাইমের কাজের জন্য প্রয়োজনীয় উপাদান জিঙ্ক। এসব উৎসেচক শরীরের বিপাক, হজম, স্নায়বিক কার্যক্রম সহ অসংখ্য কাজ সম্পাদন করে। আমাদের স্বাদ ও ঘ্রাণের অনুভূতি দেয় জিঙ্ক। এটি হাড় গঠনে অংশ নেয়। এর অভাবে হাড় ক্ষয় হয়ে থাকে। জিঙ্কের অভাবে স্নায়ু বৈকল্য হতে পারে। জিঙ্ক উপাদানটি শরীরে উৎপন্ন হয় না। শরীরে এর কোনো সঞ্চয়ও নেই। প্রতিদিনের খাদ্যে এটির সরবরাহ নিশ্চিত করা জরুরি। জিঙ্কের ঘাটতি থাকার কিছু লক্ষণ। জিঙ্কের অভাবে শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়। এগুলো হলো স্বাদ ও ঘ্রাণের অনুভূতি কমে যাওয়া, ক্ষুধামন্দা বা অরুচি, হতাশাভাব, ক্ষত শুকাতে দেরি হওয়া, ডায়রিয়া, চুল ঝরে পড়া ইত্যাদি। কাদের শরীরে জিঙ্কের ঘাটতি হতে পারে? খাদ্যে পর্যাপ্ত উপস্থিত থাকা সত্ত্বেও জিঙ্কের ঘাটতি দেখা দিতে পারে কিছু মানুষের। জিঙ্কের ঘাটতি দেখা দেওয়ার ঝুঁকিতে আছেন যাদের অন্ত্রনালীর রোগ যেমন ক্রোনস নামক রোগ রয়েছে, নিরামিষভোজী, গর্ভবতী ও দুগ্ধদায়ী মা, শুধু বুকের দুধের উপর নির্ভরশীল 6 মাসের অধিক বয়সী শিশু, ক্রনিক কিডনি কিংবা লিভারের রোগী, সিকল সেল অ্যানিমিয়া আক্রান্ত রোগী, অ্যালকোহল সেবী, অপুষ্টি আক্রান্ত ব্যক্তি। জিঙ্কের উৎসগুলো কী কী? জিঙ্কের অন্যতম প্রধান উৎস হলো সামুদ্রিক মাছ ও অন্যান্য খাবার, যেমন ঝিনুক, চিংড়ি, মাংস, দুগ্ধজাত খাবার, ডিম, বাদাম, শিম, মাশরুম ইত্যাদি। শাকসবজিতে বিদ্যমান জিঙ্ক শরীর সহজে হজম করতে পারে না, সেজন্য নিরামিষভোজীদের অতিরিক্ত জিঙ্ক গ্রহণ করা দরকার। একজন পুরুষ ও নারীর দৈনিক যথাক্রমে 11 ও 8 মিলিগ্রাম জিঙ্ক প্রয়োজন। গর্ভবতী ও দুগ্ধদায়ী মায়েদের চাহিদা আরও বেশি। খাদ্যপ্রাপ্ত জিঙ্কের পাশাপাশি কখনো প্রয়োজন পড়ে অতিরিক্ত সরবরাহের। সেক্ষেত্রে দেহের চাহিদা পূরণের জন্য জিঙ্ক ট্যাবলেট, সিরাপ অথবা লজেন্স দেওয়া যেতে পারে।